আইয়ামে জাহিলিয়া বলতে আমরা শুনেছি। আর এই বাংলাদেশে তৎকালীন সরকার যেন গোটা বাংলাদেশটাই একটা আইয়ামে জাহিলিয়ায় রূপান্তরিত করেছিল। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি, আহারে এই মানুষটা মারা যাওয়ার পরে তার জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই, তার জানাজা ঢাকাই করতে দেওয়া হলো না। এমনকি তার ওসিয়াত করা কবরের জায়গা যেইখানে রাখা রয়েছে আপনাদের খুলনায়, আপনারা ধন্য, আপনাদের এই খুলনায় আলিয়া মাদ্রাসা হয়েছে, সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। এই মাদ্রাসায় জায়গাটাও দেখে এসেছি। আরে ওই জায়গাটাই তার ওসিয়াত ছিল যে এখানে কবর দিবা, যদি এখানে না দিতে দেয় তাহলে পারিবারিক কবরস্থানে কবর দিবা। কিন্তু এমন জালিম সরকার তার ওসিয়াতটা পর্যন্ত পূরণ করতে দেয় নাই, ঠিক না বেঠে? একজন মৃত মানুষ যখন মরে যায়, জীবিত তার আহালবর্গ যারা থাকে তাদের উপরে কয়টা হক রেখে যায়? কয়টা? অনেকেই জানি না। আমি যে মারা যাব আমার হক কয়টা পরিবারের পরে? কয়টা? 4টা। কি কি? এটা যদি জিজ্ঞাসা করি বিপদে পড়ে যাবেন অনেকেই। ওগো আমার ভাইয়েরা, এগুলো জানার দরকার। 1 নম্বর হক হলো মারা যাওয়ার পরে অতি তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হক হলো যদি তার কোনো ওসিয়ত থাকে তাইলে সেটা পূরণ করা। আল্লামা সাইদির ওসিয়তটা পূরণ করা সরকারের দায়িত্ব ছিল, কারণ এই সরকার 13টা বছর পর্যন্ত কারাগারে শুধু রাখেই নাই, বরং বের করে ইনজেকশন পুশ করে শহীদ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং তার ওসিয়তটা পূরণ করা দরকার ছিল। পরিবারের সাথে দেখা করতে দেয় নাই। বাবা হাসপাতালে, সন্তানেরা যে বসে আছে, এত নিষ্ঠুর, এত নির্দয়, যারা এখন মানবতার কথা বলে, তখন মানবতা কোথায় ছিল? আল্লামা সাইদির 2টা কলিজার টুকরা 13টা বছর কারাগারে, ওই অসুস্থ অবস্থায় হাসপাতালে একটু দেখা করতে চায়, দেখা করতে দেওয়া হলো না। ওগো আমার ভাইয়েরা, তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই। যখন আমার ছাত্র জনতার বুকের উপরে গুলি চালালো, তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই। যখন পিলখানায় হত্যাকাণ্ড চালালো, তখন মানবতা জাগ্রত হয় নাই। যখন বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করে খুন করা হতো, গুম করা হতো, তখন মানবতা জাগ্রত হয় নাই। আর এখন একটু পান থেকে চুন খসলেই মানবতার কথা বলে, আছে না নাই? আছে না নাই? এই মানবতার কথা তোমাদের মুখে মানায় না, কারণ তোমরা আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদির সন্তানদেরকে পর্যন্ত দেখা করতে দাও নাই। যাই হোক, আলোচনায় আসি। তাইলে হক রেখে যায় কয়টা? 2 নম্বর হক মুখস্থ করে নেন। মৃত মানুষ আপনার পরে কি হকটা রেখে যায়, এইগুলো আমরা জানি না, জানার চেষ্টাও করি না। খালি আমরা খুঁজে বেড়াই কার কদ্দুর কাটি করা যায়, কার কদ্দুর ছোট করা যায়, ঠিক না বেঠে? ইমাম সাহেব এই করিছে, মুয়াজ্জিন ওই, তুই কি করিস এইটা দেখ, ওটা দেখি লাভ কি? আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, 1 নম্বর অতি তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর তার যে ওসিয়ত আছে সেটা পূরণ করা। 3 নম্বর যদি কোনো ঋণ রেখে যায়, যদি কোনো ঋণ তার থাকে, সেই ঋণ পরিশোধ করা। এবং সে যদি কারো কাছে টাকা পায় তাইলে সেটাও দিয়ে দেয়া। 3 নম্বর পয়েন্টে একটু কথা না বললে হবে না। যখন চাচা মারা যাবে, অথবা আমার চাচা মারা যাবে, আমার চাচা মারা যাবে, তখন সন্তান ওখানে আছে দাঁড়িয়ে বলবে, ভাইয়েরা আমার বাবা যদি লেনদেনের সময় কারো কাছে ঋণ করে থাকে, আপনারা যদি আমার বাবার কাছে টাকা পেয়ে থাকেন তাইলে আমাদের জানাবেন, আমরা পরিশোধ করে দেব। ওরা তো জানাইতে পারবে, কিন্তু উনি যাদের কাছে পাবে, এটা কি উনি আর জানাইতে পারবে নাকি? জানাজার সময় বলতে হবে, আমার আব্বার কাছে যারা টাকা পাবেন তারা আমাদের জানাবেন, আর আমার আব্বা যাদের কাছে পাবে তারা আমাদের দিয়ে দেবেন। কথা কয় না? ওনারটা তো ওনার ছেলেরা শোধ করতে পারবে, কিন্তু আপনি যে লোকটার কাছে ঋণী, ওই লোক ছাড়া তো আর কেউ জানে না। ওই লোক তো কবরে চলে গেল। আপনি মারা যাওয়ার আগে এই ঋণটা যদি শোধ না করেন, আপনি মারা যাওয়ার পরে আর তো কেউ জানলেও না, শোধও করলো না। পরকালের ময়দানে বিশ্বনবী বলেছেন, নিঃস্ব অসহায় হলো সেই ব্যক্তি যে দুনিয়ায় এই জাতীয় ঋণ রেখে যায়, অন্যায় অপরাধ রেখে যায়, আর মানুষের ওর আমল দিয়ে, সোয়াব দিয়ে শোধ করা হবে। যখন সোয়াব থাকবে না, তখন অন্যের গুনাহ এনে এর আমল নামায় দেওয়া হবে। আমার কথা না, কার কথা? কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা যেই দিকে পানি ওই দিকে দৌড় ধরে, এইদিকে ওই 5টার আবার ডেকে বলে, শোনো খবরদার ওই পানি কাদা মাখায়ও না। যদি সর্দি লাগে
যদি তোমার অসুখ করে আমি ডাক্তার দেখাবো, এত টাকা নাই। আর উপরে তো ইসরায়েল ঘুরে বেড়ায়, কখন তোমাদের দিয়ে তুলে নিয়ে যাবে আমি বলতে পারি না, আমার কাছে থাকলে তো আমি রক্ষা করতে পারবো, আমার পেটের নিচেই থাকবা। এই কথা বলার পরে নিয়ে বেড়াচ্ছে। যখন টিউবওয়েলের কাছে পচা খানা গর্ত পেয়েছে, ওই পানি দেখে 5টা হাঁসের বাচ্চা একসাথে যেয়ে ঝাঁপানো শুরু করিস। কিলিবিলি কিলিবিলি মুরগি বলতেছে ওই খানার পরে দাঁড়ায়, আমার পূজা শেষ, তোদের আর ওয়াজ শোনাবো না, তোদের ওয়াজ শোনাই লাভ নাই। কারণ আমি বুঝতে পেরেছি এই যে 5টা বাচ্চা আমার সাথে, এই 5টা আমার জাতের, আর তোরা হলি বেজাতের। তোদের যতই বলি না কেন, এই আমার সামিয়ানা তোর ভালো লাগবে না, আমার পেটের নিচে তোরে থাকতে ইচ্ছা হবে না, আমার সাথে শুকনোই বেড়াতে ইচ্ছা হবে না, তোদের দরকার পচা কাদা পানি। এই জন্যে কোরআনের সামিয়ানা বেজাত মার্কা লোকের পছন্দ হয়। ওরা এই জায়গায় ভালো লাগে না, ভালো কথা বললে পাছায় আগুন ধরে যায়, ছটফট করতে থাকে, খালি কিলবিল করতে থাকে। কখন চায়ের দোকানে যাবে, কখন বিড়ি টানবে, কখন আড্ডায় যাবে, কখন তাস খেলায় যাবে, কখন একটু দোকানে যেয়ে হাফ ছাড়ি বাজবে আর বলবে নাট্যকার নিয়ে আইস। ঠিক না বে ঠিক? ছটফট করতে থাকে। এরা কি জাতের না বেজাতের? ওদের যতই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলল আপনি বলেন আর না বলেন ওদের কাজ হবে না, কারণ ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে। বুঝেননি? ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে, নেটওয়ার্কে এখন আর টাওয়ার পায় না, বাটনেও কাজ করে না, সুতরাং যতই টিপাটিপি করেন কাজ হবে। এটা হলো ডিজিটাল অনুবাদ। কি অনুবাদ? বুঝেননি? কথা কি বোঝা গেল? ওগো আমার ভাইয়েরা, এই জন্য ডিজিটাল সময় কিছু ডিজিটাল বললে সহজে বুঝতে পারবেন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না, করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার চাচারা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি সামনে আসছে, মনে আছে তো? কত তারিখ? 2014। হ্যাঁ কত? ফেব্রুয়ারির 14। ফেব্রুয়ারির 14 তারিখ লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। আল্লামা সাইদির ভাষায় এটা হলো একটা বেহায়া দিবস। কি দিবস? বেহায়া দিবস। এই বেহায়া দিবসে ডার্লিং বলেছে আমারে গিফট দিবা, আমারে উপহার দিবা, আর উপহার কেনার জন্য যুবকদের টাকা নাই, পয়সা নাই, কাজ নাই, কর্ম নাই, কি করবে?